নমস্কার, শুভ অপরাহ্ন। বাংলাদেশ অগ্নিবীর আয়োজিত আজকের বিশেষ লাইভ হঠযোগ কি বৈদিক না অবৈদিক? এইখানে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশে নানা বিষয় সম্পর্কে আলোচনা করার সময় তারা তৃতীয় সমুল্লাসে হঠযোগকে পরিত্যাজ্য গ্রন্থ রূপে গণ্য করেছেন। তো অনেকে প্রশ্ন করেন যে যোগশাস্ত্রের ক্ষেত্রে কেন হঠ যোগ, যা কিনা অত্যন্ত জনপ্রিয় বেশ কিছু নির্দিষ্ট ব্যক্তিবর্গের কাছে, তাকে কেন মহর্ষি খণ্ডন করেছেন কিংবা পরিত্যাজ্য বলেছেন? আমরা প্রথমে দেখব মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশে কোথায় এটিকে উল্লেখ করেছেন। আমরা সত্যার্থ প্রকাশ দেখতে পাচ্ছি এবং এটি হচ্ছে তার বাংলা সংস্করণ। এই বাংলা সংস্করণের মধ্যে আমরা যদি তৃতীয় সমুল্লাস দেখি, সে তৃতীয় সমুল্লাসে পঠন পাঠন অর্থাৎ শিক্ষার্থীদের তাদের শিক্ষা চলাকালীন সময়ে কি পড়তে হবে এবং কি পড়তে হবে না, এটি সম্পর্কে আলোচনা করার সময় পঠন পাঠনের পরিত্যাজ্য বিষয় সম্পর্কে মহর্ষি বর্ণনা করেছেন। সেখানে তিনি বলেছেন যে পঠন পাঠনের পরিত্যাজ্য গ্রন্থ, তাতে তিনি বর্ণনা করছেন এখন পরিত্যাজ্য গ্রন্থগুলির পরিগণনা সংক্ষেপে করা যাইতেছে। অর্থাৎ স্বাভাবিকভাবে বিদ্যালয়ে কিংবা যখন কোনো জায়গাতে পড়ানো হবে, তখন কোন গ্রন্থ পড়া উচিত এবং কোন গ্রন্থ পড়া উচিত না বা পড়ানো উচিত নয়। এমত অবস্থায় মহর্ষি প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে নিম্নলিখিত গ্রন্থগুলোকে বলেছেন যে নিম্নলিখিত যে সমস্ত গ্রন্থ লিখিত হইবে সেগুলোকে জাল গ্রন্থ বলিয়া জানাবে। সেগুলো কি কি? ব্যাকরণের মধ্যে কাতন্ত্র, সারস্বত, চন্দ্রিকা, মুগ্ধবোধ, কৌমুদী, শেখর, মনোরমা ইত্যাদি। অভিধানের মধ্যে অমরকোষ। এগুলোকে মূলত নবীন যেহেতু, এই কারণে রচনা করা বা বলা যেতে পারে নিষিদ্ধ করা হচ্ছে। নিষিদ্ধ বলতে পঠন পাঠনে। আমি আবারও উল্লেখ করে দিচ্ছি, যখন পাঠ্যশালায় বা পাঠ্যক্রমের মধ্যে গুরুকুলে এগুলো সম্পর্কে না, বরং মূল যে বৈদিক ব্যাকরণ হতে পারে পাণিনি অষ্টাধ্যায়ী কিংবা তার উপর ভিত্তি করে যে গ্রন্থগুলো রচনা হয়েছে, যাতে কিনা পাণিনি কিংবা পতঞ্জল মহাভাষ্যের নিন্দা নেই। অমরকোষ, যা কিনা বলা যেতে পারে অমর সিংহ কর্তৃক রচিত, এবং এতে কিন্তু বৈদিক শব্দের সম্পূর্ণ পরিমাণে নির্বচন আমরা পাই না এবং তুলনামূলক আধুনিক। ছন্দ গ্রন্থের মধ্যে বৃত্ত রত্নাকর ইত্যাদি। শিক্ষার মধ্যে অর্থ শিক্ষাম প্রবক্ষ্যামি পাণিনিয়ম মতম যথা, এই জাতীয় যে গ্রন্থ আছে সেগুলো। জ্যোতিষের মধ্যে শীঘ্রবোধ, মুহূর্ত চিন্তামণি অর্থাৎ গাণিতিক জ্যোতিষ নয়, ফলিত জ্যোতিষমূলক যে সকল গ্রন্থ রয়েছে সেগুলো। কাব্যের মধ্যে নায়িকা ভেদ, কুবলয়ানন্দ, রঘুবংশ, মাঘ, কিরাতার্জুনীয় প্রভৃতি। প্রশ্ন আসতে পারে যে এখন তো বর্তমানে রঘুবংশ, মাঘ বা কিরাতার্জুনীয় এগুলোকে পড়ানো হয়, তাহলে মহর্ষি কেন এগুলোকে গুরুকুলের ক্ষেত্রে পঠন পাঠনীয় বলছেন না? কারণ যেটা আমরা বর্তমান সময়ে দেখি, যারা রামায়ণ পড়েননি তারা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বিরচিত মেঘনাদবধ কাব্য পড়ে শ্রীরামচন্দ্রের প্রতি একটা নেতিবাচক এবং রাবণ কিংবা মেঘনাদদের প্রতি একটা ইতিবাচক ধারণা পোষণ করেন। যেহেতু গুরুকুলের মধ্যে মূলত আগে তত্ত্বগত এবং সত্য বিষয়টাই শেখানো হবে, তাই এই জায়গাটাতে কাব্যের পরিবর্তে প্রথমে মূল গ্রন্থগুলোকেই মহর্ষি দয়ানন্দ সরস্বতী অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য তিনি আগে যেন আমরা মূল গ্রন্থগুলি অধ্যয়নপূর্বক নিজেরা আত্মস্থ করতে পারি, যার ফলে পরবর্তীতে আমরা সাহিত্যকে যেন সাহিত্যের মধ্যেই বিবেচনা করি, সেগুলোকে যেন সত্য বলে না ভাবি, তাই এগুলোকে বর্জন বা বর্জনীয় গ্রন্থ বলেছেন। মীমাংসার মধ্যে ধর্মসিন্ধু, তারপর ত্রতার্ক প্রভৃতি। বৈশেষিকের মধ্যে তর্ক সংগ্রহ প্রভৃতি। ন্যায়ের মধ্যে জাগীদয়সী প্রভৃতি। যোগের মধ্যে হঠযোগ প্রদীপিকা প্রভৃতি। এই যে আমরা যে দেখলাম যোগের মধ্যে মহর্ষি দয়ানন্দ সরস্বতী লিখেছেন যে এখানে হঠযোগ যে প্রদীপিকা, হঠযোগ প্রদীপিকার কথা তিনি উল্লেখ করলেন। আসুন আমরা হঠযোগ প্রদীপিকা কেন হচ্ছে বর্জনীয় সেই জায়গাটাতে একটু যাব। হঠযোগ খণ্ডনের ক্ষেত্রে আমরা হঠযোগ প্রদীপিকা, ঘেরণ্ড সংহিতা সামগ্রিক সমস্ত বিষয় ইনক্লুড করে আপনাদের সামনে আলোচনা করব। যদি এরকম হয় যে না, আমরা একটা মাত্র জায়গাতে হচ্ছে আলোচনা করছি, বা হয়তো কেউ যদি চান যে পরবর্তী যে হঠযোগের গ্রন্থগুলো আছে সেগুলো যে নিয়ে হচ্ছে আলোচনা করা যাবে, তাহলে আপনারা চাইলে আমরা সেগুলি নিয়েও আলোচনা করব। তা আসুন আপনাদের জন্য আমরা স্ক্রিনটা একটু বড় করে দিই। এখানে হঠযোগের খণ্ডনের ক্ষেত্রে আমরা হঠযোগ প্রদীপিকার বেশ কিছু সংস্করণ গ্রহণ করেছি, এবং এই সংস্করণগুলি থেকে আমরা এমন বিষয়গুলো নিয়েছি যাতে মূলত প্রত্যেকটি তত্ত্ব এবং অনুবাদ এবং মূল তথ্যে কোন রকম কোনো ভেদ নেই, বরং সবগুলো একই রকম অনুবাদ এবং ব্যাখ্যা প্রদান করে।
এই জায়গাটিতে আমরা দেখছি হঠযোগ প্রদীপিকার আমরা প্রথম যে সংস্করণটি নিয়েছি সর্ববামে, এটি শ্রীযুত ব্রহ্মানন্দ বিরচিত এখান তার যে সংস্কৃত টিকা, সেই টিকা অনুযায়ী এবং তার পরবর্তীতে পণ্ডিত মিহির চন্দ্র তিনি যে ভাষা টিকা অর্থাৎ তার হিন্দি অনুবাদ করেছিলেন, সেই হিন্দি অনুবাদ সমন্বিত এবং খেমরাজ শ্রীকৃষ্ণ দাস সৃষ্টি, এখান থেকে এটি শ্রী ভেঙ্কটেশ্বর মুদ্রণ যন্ত্রালয়ে এটি মুদ্রিত হয়েছিল। তার পরবর্তীতে আছে চৌখাম বা কৃষ্ণদাস একাডেমি থেকে, যেটা কিনা বারাণসীতে অবস্থিত। এখানে পণ্ডিত হরই প্রসাদ ত্রিপাঠীর সম্পাদনার এবং ব্যাখ্যাতে হরি নামক যে হিন্দি ব্যাখ্যা রয়েছে, সেই হিন্দি ব্যাখ্যা যুক্ত এবং সাত্মারাম যোগীন্দ্র বিরচিত হঠযোগ প্রদীপিকার একটি সংস্করণ। ঠিক তার পরবর্তীতেই রয়েছে শ্রী দ্বারিকা দাস শাস্ত্রীর সম্পাদনা এবং ব্যাখ্যাতে হঠযোগ প্রদীপিকার একটি বিস্তৃত ভূমিকা এবং বিশিষ্ট হিন্দি ব্যাখ্যা বিভূষিত সংস্করণ। তারপরে আমরা বাংলা অনুবাদের ক্ষেত্রে যদি যাই, বাংলা অনুবাদে আমরা যেগুলোকে পর্যালোচনা করেছি সেগুলো হচ্ছে হঠযোগ প্রদীপিকার শকাব্দ 1810-এর অগ্রহায়ণ মাসে প্রকাশিত হঠযোগ প্রদীপিকা, এবং এইটি শ্রী মহেশচন্দ্র পাল কর্তৃক সংকলিত এবং প্রকাশিত, যা নিরপেক্ষ ধর্ম সঞ্চারিণী সভা হইতে প্রকাশিত হয়েছে। তার পরবর্তীতে রয়েছেন সুরেন্দ্র মোহন ভট্টাচার্য, এবং আমাদের অবগতি যতটুকু রয়েছে তিনি যিনি কিনা পুরোহিত দর্পণ রচনা করেছেন, তার দ্বারা অনুদিত হঠযোগ সাধন বা হঠ দীপিকার এটি চতুর্থ সংস্করণ। তারপরে রয়েছে বসুমতী শাস্ত্র প্রচার থেকে প্রকাশিত হঠযোগ প্রদীপিকা, হঠযোগের যে সাধন গ্রন্থ মূল এবং সরল বঙ্গানুবাদ, এবং এটির অনুবাদ করেছেন শ্রী উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং সম্পাদনা করেছেন শ্রীমৎ জ্ঞানানন্দ স্বামী। 1359 বঙ্গাব্দে বোস সাহিত্য মন্দির থেকে এটি প্রকাশিত হয়। বর্তমানে সংস্কৃত পুস্তক ভান্ডারে এটি পাওয়া যায়। আর সর্বশেষে আমরা একটি ইংরেজি সংস্করণ হচ্ছে বিবেচনা করেছি হঠযোগ প্রদীপিকার, এবং জ্ঞান শঙ্কর সহায় তিনি এটি হচ্ছে অনুবাদ করেছেন এবং ব্যাখ্যা করেছেন, তাতে চিত্রান্বিতও করেছেন। এটি ইয়োগিক হেরিটেজ ইন্ডিয়া এখান থেকে প্রকাশিত হয়েছে। আসুন আমরা হঠযোগ প্রদীপিকা নিয়ে আমাদের যে আলোচনা, সেই আলোচনাটি সম্পূর্ণরূপে শুরু করি। আমরা যদি যোগ দর্শন পতঞ্জল যে যোগ দর্শন বা পাতঞ্জল যে যোগ দর্শন সেটিকে দেখি, তার একদম প্রথম পাদের 29, 30 এবং 31 নাম্বার সূত্রগুলো আমরা একটু আলোচনা করব। কেন আলোচনা করছি সেই সম্পর্কে আমরা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি এবং আপনারা নিজেরাও বুঝতে পারবেন। এখানে প্রথমে 29 নাম্বার সূত্রে যোগ বা আমরা যেটাকে অষ্টাঙ্গ যোগ বলে থাকি, এই যোগের 8টি অঙ্গের কথা বলা হয়েছে। বর্তমান সময়ে যোগের নামে শুধুমাত্র আমরা আসন এবং কিংবা প্রাণায়ামকে দেখে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা চিন্তা করি এগুলো কিন্তু যোগের অঙ্গ বিশেষ, সম্পূর্ণ যোগ নয়। প্রথমে রয়েছে যম, তারপরে নিয়ম, তারপর আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি, এবং বলা হচ্ছে অষ্টৌ অঙ্গানি, অর্থাৎ এই 8টি হচ্ছে অঙ্গ কার? যোগের। এইবার আমরা এই অষ্ট অঙ্গের মধ্যে যম এবং নিয়ম সম্পর্কে জানবো। তার আগে যম সম্পর্কে 30 নাম্বার সূত্র অর্থাৎ 29 নাম্বার সূত্রে বর্ণনা করা হলো কয়টি অঙ্গ রয়েছে। 30 নাম্বার সূত্রের মধ্যে প্রথম যে যম তার ব্যাখ্যা করা হচ্ছে। সেখানে কি কি বলা হলো? অহিংসা, সত্য, অস্তেয় অর্থাৎ চুরি না করা বা চৌর্যবৃত্তির পরিত্যাগ, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই 5টি হলো যম। তাহলে যমের ভাগ কয়টি? 5টি। এবং ঠিক তার পরের সূত্রে মহর্ষি পতঞ্জলি স্পষ্টতভাবে বলেছেন যে জাতি, দেশ, কাল এবং সময়ের সীমারহিত এটি মহাব্রত এবং এটি সার্বভৌম। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে পতঞ্জল যোগ দর্শন কিংবা আমরা যেটাকে যোগ দর্শন হিসেবেই জানি, তাতে যমের একটি অত্যন্ত মাহাত্ম্য এবং বলা যেতে পারে বিশাল পরিমাণে গুরুত্ব আমরা সেখানে পাচ্ছি। এবার আমরা একটু অন্যদিকে যাব। সেটি হচ্ছে এইখানে আমরা যে হঠযোগ প্রদীপিকা, হঠযোগ প্রদীপিকার অধ্যায়গুলোকে বলা হয়ে থাকে উপদেশ। হঠযোগ প্রদীপিকার প্রথম অধ্যায়ের 19 নাম্বার উপদেশে বলা হচ্ছে যোগাঙ্গ যতগুলো রয়েছে তার মধ্যে আসনই হচ্ছে প্রথম। এটা হঠযোগ প্রদীপিকার কথা। এখানে স্পষ্টতভাবে লেখা যে হঠস্য প্রথমাঙ্গত বাদ্যাসনম, অর্থাৎ হঠযোগের মধ্যে প্রথম অঙ্গ হচ্ছে আসন। যদি হঠযোগ পতঞ্জলি কিংবা বলা যেতে পারে বৈদিক যোগ দর্শনের অনুকূল হবে, তাহলে নিয়ম অনুযায়ী এখানে যম, যাকে কিনা এই একই যোগ দর্শন মহাব্রত বলছে, তার উল্লেখ প্রথম হওয়া উচিত। অথচ আমরা দেখতে পাচ্ছি
এখানে হর্যক প্রদীপিকা আসনকে হচ্ছে এখানে প্রথম হচ্ছে বলছেন। এই জন্যই হঠযোগ যারা সাধন করেন বা হঠযোগী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা অন্য কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নয়, বরং আসন নিয়েই অধিক থেকে অধিকতর গুরুত্ব দিতে দেখি। তার পরবর্তীতে যদি আমরা দেখি, অনেকে বলতে পারেন যে এটা তো ১৯ নাম্বার। ১৭ এবং ১৮ এই দুটি শ্লোকের মধ্যেও তো যম এবং নিয়মের কথা রয়েছে। সেখানে যমের কথা দেখুন, আমরা যদি একটু তাকাই যে যেখানে পতঞ্জলি মুনি প্রণীত যোগ দর্শনের মধ্যে যমের ভাগ বলা হচ্ছে ৫টি বা যমের বিষয় আছে ৫টি, সেই জায়গাতে হর্যক প্রদীপিকার প্রথম উপদেশে ১৭ নম্বরে যমের ক্ষেত্রে বলা হচ্ছে ১০টি এবং নিয়মের ক্ষেত্রে দেওয়া হচ্ছে ১০টি। মোটমাট ১০টি ১০টি ২০টি এখানে হচ্ছে নিয়ম এবং যম। তো সেই ক্ষেত্রে অনেকে বলবেন তাহলে তো এখানে যম এবং নিয়মের কথা রয়েছে। প্রথম কথা, ১৯ নাম্বার যে আমরা শ্লোক পাচ্ছি হর্যক প্রদীপিকাতে, সেই জায়গাতে ইতোমধ্যে বলেই দেওয়া হয়েছে তারা মানছেনই আসন প্রথম। আসন যদি প্রথম হয়ে থাকে তাহলে এই যে আমরা ১৭ এবং ১৮ নম্বর শ্লোকের মধ্যে যম এবং নিয়ম পাচ্ছি তাকে কেন প্রথম বলে বিবেচনা করা হলো না? অর্থাৎ এই হর্যক প্রদীপিকা নিজেকেই নিজে খণ্ডন করে। কেননা এটি প্রথমে যম এবং নিয়মের উল্লেখ করেও আসনকে বলছে প্রথম অঙ্গ, যা কিনা বৈদিক যোগ দর্শনের সম্পূর্ণ বিরোধী। এবং এখানে আপনারা দেখবেন ছোট করে স্টার দেওয়া আছে। এখানেই হচ্ছে আসল মজা। কেন? আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে এই যে নিয়ম ১০ প্রকার কার্যকে বলা হয়ে থাকে নিয়ম। আর ৩২ নাম্বার শ্লোক যেটা কিনা হচ্ছে যোগ দর্শন পতঞ্জলি মুনি বিরচিত মূল যে বৈদিক যোগ দর্শন, তাতে প্রথম পাদের ৩২ নাম্বার সূত্রে বলা হচ্ছে শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় এবং ঈশ্বর শরণাগতি, এগুলো হচ্ছে ৫টা হচ্ছে নিয়ম। তাহলে বৈদিক যোগ দর্শন বলছে নিয়ম হচ্ছে ৫টি, পৌরাণিক বা তান্ত্রিক এই হর্যক প্রদীপিকা বলছে নিয়ম হচ্ছে ১০টি। তার থেকেও বড় বিষয়, এই দুটি শ্লোক তো মূলের অংশই নয়। কেননা আমরা যদি আগের যে হিন্দি সংস্করণ দেখছি, হিন্দি সংস্করণে আপনারা উপরে দেখবেন, সেখানে তারা টিকাতে লিখে দিয়েছেন যে এ ২.৫ শ্লোক প্রক্ষিপ্ত হ্যায়। তারা এই শ্লোককে মূলের মধ্যে গণ্যই করেন না। কেন? কারণ এটাকে যদি তারা মূলের মধ্যে গণ্য করেন তাহলে বলতে হবে হর্যক প্রদীপিকা পরস্পর বিরোধী। কেন? হর্যক প্রদীপিকা ১৯ নম্বর শ্লোকে যদি বলে থাকে যে আসন হচ্ছে প্রথম অঙ্গ, তাহলে ১৭ এবং ১৮ নম্বর শ্লোকের মধ্যে যম এবং নিয়মের উল্লেখ থাকতে পারে না। এবং এই কথাটি বাংলা সংস্করণের মধ্যে দেওয়া আছে এবং তারা বলছেন ১৭ এবং ১৮ এই দুটি শ্লোক প্রক্ষিপ্ত বলিয়া বোধ হয়। ২ খানি পুস্তকে এই শ্লোক ২টি নাই। বোম্বে হইতে প্রকাশিত একখানি মুদ্রিত পুস্তকে শ্লোকটি আছে, কিন্তু টিকা নাই, অর্থাৎ এই শ্লোকটি টিকাও নাই। বোঝাই যাচ্ছে যে হর্যক প্রদীপিকাতে কোনো সময়ই এই যম এবং নিয়ম সম্পর্কে কোনো কথা ছিল না। কেন? সেখানে স্পষ্টতভাবে প্রথম অঙ্গ হিসেবে আসন উল্লেখ আছে। পরবর্তীকালে এটাকে কেউ জোর করে বৈদিক প্রমাণ করার জন্য পূর্বে এই দুটি শ্লোককে প্রক্ষিপ্ত করেন। যার করার পরবর্তীতেও আমরা দেখতে পাচ্ছি শ্লোক ২টি ভালোভাবে এই জায়গাতে মেলে না। এবং আরো লেখা আছে যে অন্যত্র হস্তলিখিত একখানি টিকা গ্রন্থেও এই দুটি শ্লোকের উল্লেখ দেখা গেল না। ভাবিয়া দেখিলেও বুঝতে পারা যায় এই স্থলে যম নিয়মের উল্লেখ অপ্রয়োজনীয়। অর্থাৎ যারা হর্যক প্রদীপিকা সাধন করছেন তারা মূলত যম এবং নিয়মকে অপ্রয়োজনীয় রূপেই ভাবেন, এবং তারা মুখে যদিও যম এবং নিয়মের উল্লেখ করেন কিন্তু প্রকৃতপক্ষে এগুলো সত্য না। তারা সেগুলোকে বলা যেতে পারে এক প্রকার বাধ্য হয়ে কিংবা কোনোভাবে বৈদিক যে দর্শন রয়েছে সেই দর্শনের সাথে মেলানোর জন্য এই ধরনের ছলনার আশ্রয় নেন। শুধু তাই নয়, আমরা পরে একটু যাই। এইবার হর্যক প্রদীপিকার ক্ষেত্রে আমরা অন্য একটি বিশেষ যে অংশ রয়েছে সেই বিশেষ অঙ্গের মধ্যে যাব। সেই বিশেষ অংশগুলি কি, কি? আসুন হর্যক প্রদীপিকার ক্ষেত্রে আমরা তৃতীয় যে উপদেশ রয়েছে, তৃতীয় উপদেশে যাই। এই হর্যক প্রদীপিকার মধ্যে ১ম এ রয়েছে বজ্রলি মুদ্রা। বজ্রলি মুদ্রা সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব এই জায়গাটি যারা মেয়েরা বা অন্য যারা শিশুরা রয়েছেন তারা শুনবেন না। কেননা এর পরবর্তী যে বর্ণনাগুলো সেগুলো কিভাবে যোগের অন্তর্ভুক্ত হতে পারে এই বিষয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহের অবকাশ রয়েছে। তো বজ্রলি মুদ্রা অভ্যাস করার জন্য হর্যক প্রদীপিকার মতে ২ টি বস্তুর প্রয়োজন। সে ২ টি বস্তু সাধারণ ব্যক্তির পক্ষে খুবই দুর্লভ। আপনারা ভাবতে পারেন কি হবে? সোনা, দানা, সংযম বা এই জাতীয় কোনো কিছু। যেভাবে আমরা বলে থাকি যে ঈশ্বরকে লাভ করার জন্য সংযম বা এই জাতীয় বিষয়গুলোর দরকার। আসলে কি তাই?
হর্যক প্রদীপিকায় এখানে বলছে সেই দরিদ্র ব্যক্তিগণের পক্ষেও এগুলি সংগ্রহ করা কষ্টকর। তার মধ্যে প্রথম হচ্ছে দুগ্ধ। কেননা এই মুদ্রা সাধারণতে সাধক অত্যন্ত দুর্বল হইয়া পড়ে, তখন দুগ্ধ পান করিয়া শরীরে বল সঞ্চার করা প্রয়োজন। প্রশ্ন আসে, তাহলে এই সাধনে এমন কি হয়ে থাকে যার জন্য দুগ্ধ প্রয়োজন এবং সাধক দুর্বল হয়ে পড়ছে? তাহলে কি সাধক কি উপবাস এরকম কিছু করতে হচ্ছে, নাকি অনেক পরিশ্রম করতে হচ্ছে? পরিশ্রম তো নিশ্চয়ই, তবে তা কিরকম তা শীঘ্রই দেখতে পারবেন। আর দ্বিতীয় পদার্থ হচ্ছে বশীবর্তিনী নারী। বশবর্তিনী নারী, তাহলে এই বশবর্তিনী নারীটা কি? বশবর্তিনী রমণী ব্যতীত এই সাধনা করা যায় না। তাহলে যোগে আমরা জানি ব্রহ্মচর্য, আমরা কিছুক্ষণ আগে যখন পড়ে আসলাম, আমরা অষ্ট যে যোগের অঙ্গ, তার মধ্যে প্রথমেই যখন পেলাম, যমের 5টি অঙ্গের মধ্যে রয়েছে ব্রহ্মচর্য। অথচ হর্যক প্রদীপিকা এখানে বলছে বশবর্তিনী নারী। তাহলে বশবর্তিনী নারীর বজ্রলী মুদ্রা অভ্যাসের জন্য কি আবশ্যকতা, তার উল্লেখ রয়েছে ঠিক তার পরের শ্লোকে, যে যে প্রকারে বজ্রলী মুদ্রা সাধন করিতে হয় তাহাই উক্ত হইতেছে। স্ত্রী সংসর্গের পরে অর্থাৎ স্ত্রীর সাথে যৌন মিলনের পরে বিন্দুক্ষরণ অর্থাৎ শুক্র কিংবা স্পার্ম যেটাকে আমরা বলি হইলে পুরুষ এবং স্ত্রী উভয়ই যত্নপূর্বক ও অল্পে অল্পে ঊর্ধ্বে আকুঞ্চন করিবে। আকুঞ্চন মানে কি? উপরের দিকে সংকুচিত করা। তদর্থে মেঢ্র সংকোচন দ্বারা ঊর্ধ্ব দিকে বিন্দু আকর্ষণ, অর্থাৎ আপনার লিঙ্গ দ্বারা আপনার যে স্পান কিংবা বীর্য যেটাকে বলা হচ্ছে সেটাকে উপরের দিকে টানার জন্য অভ্যাস করবেন। এই প্রকারে বজ্রলী মুদ্রা সাধন করতে হয়। তাহলে আপনারা এবার চিন্তা করুন, এটাকে কি আদৌ বৈদিক যোগ দর্শনের সাথে কোনোভাবে সম্মিলিত করা যায়? যেখানে যমের 5টি বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে ব্রহ্মচর্য, তার এখানে যদি আমরা দেখি উল্টো হর্যক প্রদীপিকায় কি ধরনের ন্যাক্কারজনক সাধন মুদ্রা বা বলা যেতে পারে সাধনার উল্লেখ আমরা এখানে পাচ্ছি। শুধু তাই নয়, আসুন আরো সামনে আগাই। এইবার আমরা যদি দেখি ৮৬ নাম্বার যে শ্লোক, সেখানে কি বলা হচ্ছে কিভাবে বজ্রলী মুদ্রা সাধন করতে হবে। আমি আবারও এই জায়গাতে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা এর ব্যতীত আপনাদের সামনে যদি আমাকে তুলে ধরতে হয় কিছু করার নেই। কারণ হর্যক নিয়ে প্রচুর পরিমাণে সন্দেহ এবং দ্বিধাদ্বন্দ্বের অবকাশ রয়েছে। প্রথমে কি করতে হবে, যে শীষক দ্বারা, শীষক বলতে আমরা কি বুঝি? সীসা, লেড, যেটা কিনা অবশ্যই শরীরের পক্ষে খুবই বিষাক্ত, কিংবা এছাড়া অন্য ধাতু হলেও চলবে। সুপ্রশস্ত নল তৈরি করতে হবে। নল বলতে কি? একটা টিউব, একটা পাইপ ধরা যেতে পারে আপনারা যখন জুস খাচ্ছেন বা এই জাতীয়। সেই নল দ্বারা, ভালোভাবে শুনুন, সেই নল দ্বারা অল্প অল্প অর্থাৎ আস্তে আস্তে অল্প অল্প করে মেড্র বা শিশ্ন, যেটাকে আপনারা বলে থাকেন পিনাস কিংবা হচ্ছে লিঙ্গ, সেই ছিদ্র মধ্যে, আপনার পিনাসের মধ্যে যে ছিদ্র রয়েছে তাতে মধ্যে ফুৎকার ফু দিতে হবে। কিরকম ফু? অগ্নি প্রজ্বলনার্থ যে প্রকারে ফুৎকার প্রদান করিতে হয়। আগুন জ্বালানোর সময় আপনারা যদি গ্রামে বা কোথাও দেখেন, সেই জায়গাতে একটি হচ্ছে দণ্ড বা ছিদ্রযুক্ত দণ্ড বা কোনো কিছু নিয়ে যেভাবে আগুনের মধ্যে ফু দিতে হয়, ঠিক সেই কাজটিও এখানে কি করতে হবে। কোথায় ফু দিতে হবে? সেই দিয়ে লিঙ্গ মধ্যে যে ছিদ্র যেটি রয়েছে সেটির মধ্যে। এবং তার পরবর্তীতে কি উল্লেখ রয়েছে, যে এই ছিদ্র এমন মানে এভাবে ফু দিতে হবে ছিদ্রের মধ্যে যেন বায়ু প্রবেশ করে। অর্থাৎ আপনার মানে চিন্তা করে দেখুন, কোথায় বৈদিক যোগ আর কোথায় হঠ যোগের মধ্যে এক হাতে লিঙ্গ আর এক হাতে হচ্ছে কি এই পাইপ নিয়ে ফু দেওয়া শুরু করবে। আরো কি বলা হচ্ছে, বজ্রলী মুদ্রা সাধনের বিশেষ প্রক্রিয়া, আরেকটি বিশেষ প্রক্রিয়া আছে। শীর্ষকাদি দ্বারা স্নিগ্ধ, স্নিগ্ধ বলতে নরম বা এই জাতীয় বোঝাচ্ছে, একটি বা বলা যেতে পারে সূক্ষ্ম একটি নল প্রস্তুত করবে, একটা পাইপ। সেই পাইপটি শিশ্ন মধ্যে যাতে সহজে প্রবেশ করতে পারে এভাবে প্রস্তুত করতে হবে। এটাকে আপনার লিঙ্গে বা শিশ্নে প্রবেশ করাতে হবে। এবং সেটা কতটুকু লম্বা হবে? 14 আঙ্গুলি, 14 আঙ্গুল পরিমাণ লম্বা হতে হবে। তারপর ক্রমে ক্রমে উহা মেঢ্র ছিদ্র মধ্যে প্রবেশ করাইবে। প্রথম দিনে 1 আঙ্গুলি, দ্বিতীয় দিনে 2 আঙ্গুলি, তৃতীয় দিনে 3 আঙ্গুলি, এভাবে 12 আঙ্গুল পর্যন্ত, এই যে অর্থাৎ 12 আঙ্গুল দৈর্ঘ্য পর্যন্ত এই যে হচ্ছে নল, সেই নলটাকে প্রবেশ করে তাকে বিশুদ্ধ করতে হবে। নলকে কিভাবে লিঙ্গে প্রবেশ করিয়ে, আবারও বলছি, লিঙ্গের ছিদ্রে প্রবেশ করিয়ে বিশুদ্ধ করা যায়, এটা হর্যক প্রদীপিকার পক্ষে যারা কথা বলেন তারাই হয়তো বলতে পারবেন। কেননা নারী এবং এই ধরনের বিশেষ বিশেষ যন্ত্রপাতি নিয়ে সাধন করার রুচি এবং সেই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা তাদের পক্ষে করা সম্ভব। এরপরে কি রয়েছে? বলা হচ্ছে এভাবে যখন 12 আঙ্গুল পর্যন্ত ঢোকানো অভ্যাস হয়ে যাবে তখন কি করতে হবে? আরেকটি চতুর্দশ বা দীর্ঘ শলাকা তৈরি করতে হবে। শলাকা মানে কি? আমরা যদি বলি কাঠির মতো শলা,
যেটাকে আমরা বাংলায় বলি, তার এক প্রান্ত ২ আঙ্গুলি পরিমাণ বক্র করিবে। মানে তার এক প্রান্ত, একটা মাথা ২ আঙ্গুলি মানে ২ আঙ্গুল পরিমাণ বাঁকা করবে এবং তার নলের মধ্যে দ্বাদশ আঙ্গুল শিশ্ন মধ্যে প্রবেশ করিয়ে ২ আঙ্গুলি দিয়া বাহিরে রাখিবে। তারপর স্বর্ণকারেরা অগ্নি প্রজ্বালিত যেমন নল প্রস্তুত করে, আরেকটি নল প্রস্তুত করে উক্ত নলের অগ্রভাগ শিশ্ন প্রবিষ্ট ঊর্ধ্বমুখে বক্র নলের মুখে সংলগ্ন করিয়া অল্পে অল্পে ফুৎকার দিতে হয়। আপনাদের ব্যাপারটা একটু বোঝাই। প্রথমে কি করতে হবে? একটি চতুর্দশ আঙ্গুলে আরেকটা ১৪ আঙ্গুলের দীর্ঘ শলা প্রস্তুত করতে হবে এবং তার মাথার যে ২ প্রান্ত আছে ২ প্রান্ত বাঁকা করতে হবে। এইবার আগে যে আপনি একটা ছিদ্র, একটা যে ফাঁপা নল হচ্ছে তৈরি করে সেটা শিশ্ন নিজের শিশ্নের মধ্যে ঢুকিয়েছেন, তার মধ্যে এই শলাটা আবার ঢুকাবেন। ঢোকানোর পরবর্তীতে আরেকটা নল নিবেন। সেই নলটা দিয়া এই নলের মাথার মধ্যে ফু দিতে থাকবেন এবং ফু দিলে এভাবে কি হবে? এই সকল ক্রিয়াতেই শিশ্ন ছিদ্র বিশুদ্ধ হয়। এই ধরনের কর্মকাণ্ড ব্রহ্মচার্য নাশক, বেদ বিরোধী, ন্যাক্কারজনক, অশ্লীল এবং অবশ্যই সভ্য সমাজের জন্য কখনো আচরণীয় না। ইতর কিংবা বলা যেতে পারে অশিক্ষিত সমাজ কিংবা যদি এরকম কোনো ভণ্ড থাকে, তবে তাদের জন্যই এই ধরনের কর্মকাণ্ড আচরণীয় হতে পারে। পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ড যারা বৈদিক কিংবা সনাতন সংস্কৃতির নামে চালায়, তাদেরকে যথোপযুক্ত রূপে বলা যেতে পারে বর্জন করা প্রয়োজন। আসুন তার পরবর্তী ধাপে যাই। কি বলা হচ্ছে? এরপরে যখন এটাকে হচ্ছে ফু দিয়ে তো আপনি বিশুদ্ধ করলেন। কিভাবে করলেন সেটা তারাই ভালোভাবে। অতঃপর শিশ্ন দ্বারা জল আকর্ষণ করতে শিক্ষা করবে। আপনার শরীরে এই অঙ্গটির বা আপনার শিশ্ন কিংবা পিনাসের কাজ ২ টি। আমরা মোটামুটি ভাবে যদি সাদা দাগে দেই। সেটি কি? একটি হচ্ছে আপনার শরীর থেকে মূত্রের মাধ্যমে সমস্ত পরিমাণ বর্জ্য পদার্থ যেগুলো রয়েছে সেগুলোকে পরিত্যাগ করা। আরেকটি কি? আরেকটি হচ্ছে প্রজনন ক্রিয়া সম্পন্ন করার সময় যে স্পার্ম কিংবা বীর্য যেটাকে বলা হয়ে থাকে, সেটাকে স্ত্রী জননাঙ্গে পরিত্যাগ করা। আর এখানে উল্টো দিকে যাচ্ছে। কেন? কারণ বেদে বা বৈদিক শিক্ষাতে যেটা রয়েছে তা তো কখনো এদের পছন্দ হবে না। আসুন এইজন্য আমরা এগুলোকে বলে থাকি, যখন আমরা তান্ত্রিক, পৌরাণিক বা বলে থাকি বেদ বিরোধী বিধি, অনেকে দেখবেন ক্ষেপে যাবে। এতদিন ধরে চলে আসছে। আপনারা নিজেরাই চিন্তা করুন। তাহলে যারা ক্ষেপে যায় বা যারা এগুলোকে মানতে চায় না যে এগুলো আসলে বেদ বিরোধী না, তারা আসলে ঠিক কতটা সৎ এবং কতটুকু বলা যেতে পারে মুখে মিষ্টি এবং ভিতরে, ভিতরে তাদের মধ্যে কুটিলতা এবং অশিক্ষা, কুশিক্ষা পরিপূর্ণ। কেননা আমরা আগেই বলি যে শিক্ষিত কেবলমাত্র ডিগ্রি দিয়ে নয়, তার বিদ্যা বুদ্ধির প্রয়োগ দিয়েও চিন্তা ভাবনা করা যায়। এইজন্য একটা প্রবাদ এসেছে যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। কারণ সকল বিদ্বানই সুজন হবেন না। আসুন আমরা যাই। শিশ্ন দ্বারা জল আকর্ষণ করতে, অর্থাৎ জলকে টেনে ভিতরের দিকে নিতে, শিশ্ন দ্বারা ভিতরের দিকে নিতে শিক্ষা দিতে হবে। কেন? এভাবে করে ভিতরে গিয়ে কি হবে যে বিন্দু বা বীর্য যেটা আছে সেটাকে আবার উপরের দিকে নিতে হবে। তাদের চিন্তা হচ্ছে এটা। এবং যদি কেউ করতে পারে তাহলে বজ্রলী মুদ্রা সে সিদ্ধি করেছে বা পেরেছে জানবে। এবং যে ব্যক্তি প্রাণায়াম সিদ্ধি হয়েছে, প্রাণায়াম করতে পারে, সে বজ্রলী মুদ্রা করবে। এবং খেচুরি মুদ্রা এবং প্রাণায়াম মুদ্রা সিদ্ধি হলে বজ্রলী মুদ্রা ভালোভাবে করা যাবে। এখন অনেকে এই জায়গাতে একটা কুযুক্তি দেওয়ার ট্রাই করবেন। কি করবেন? যে হ্যাঁ, আসলে তো এখানে তো সবার জন্য না। এর তো সঠিক গুরু লাগবে। সঠিক হচ্ছে তাকে সবার জন্য অধিকারী না। এখানে অধিকারী অনধিকারী প্রশ্নই আসছে না। যেই কর্মটা বেদের বিরোধী, বলা যেতে পারে যার সাথে ঈশ্বর সাধনার কোন রকম কোন সম্পর্ক নেই, সেই কর্মর অধিকারী কিংবা অনধিকারী করতে কোনো মানে নেই। ব্যাপারটা হচ্ছে এরকম যে বেদে মদ্যপান নিষিদ্ধ। এখন কোন একজন ব্যক্তি প্রচার করলো যে আমার মতে থাকতে হলে প্রতিদিন বলা যেতে পারে ১৫ এমএল করে মদ খেতে হবে। এখন আমি বললাম বেদে তো মদ্যপান নিষিদ্ধ, অতএব ওই ব্যক্তি বেদ বিরুদ্ধ কথা বলেছেন। ওই ব্যক্তি যদি আমাকে এসে বলেন যে না, এই মদ্যপান সকলের জন্য না, ১৫ এমএল খাওয়ার পরবর্তীতেও যে মাতাল হবে না তার জন্য এটা প্রযোজ্য। এটা একটা বোকার মতো যুক্তি হবে। কেন বোকার মতো যুক্তি হবে? কারণ এখানে মুখ্য আলোচনা কে অধিকারী কে অনধিকারী তা না। যেটা নিষিদ্ধ সেটা নিষিদ্ধই। সেটাকে ইনিয়ে বিনিয়ে কোনোভাবে বিকৃত রুচিসম্মত ভাবে সমর্থন করার কোনো মানে নেই। এবং যারা কিনা এই ধরনের কর্মকে অধিকারী অনধিকারী এই ধরনের বেশ কিছু শব্দগুচ্ছ দ্বারা বৈধতা দেওয়ার চেষ্টা করে, বুঝতে হবে তারা নিজেরাও ঠিক এরকম ধরনেরই ব্যভিচারী। শুধু তাই নয়, ৮৭ নাম্বার যে শ্লোক রয়েছে সেখানে বলা হচ্ছে যে বজ্রলী মুদ্রা পূর্বোক্ত প্রকারে, অর্থাৎ যে প্রসেসটা আমরা বর্ণনা করলাম, অভ্যাস করে তারপরে করতে হবে কি? ওই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে বশবর্তিনী নারী, এবার নারীর কি দেওয়া? রমণ কালে, অর্থাৎ ইন্টিমেট বা সেক্সুয়াল টাইমে স্ত্রী জনিতে যে বিন্দু পতিত হবে, স্ত্রী জনিতে যে বিন্দু অর্থাৎ বীর্য পতিত হবে,
তা বজ্রলি মুদ্রা দ্বারা পূর্বোক্ত উপায়ে আকর্ষণ করতে হবে। মৈথুন কালে বিন্দুপাতের পরিবর্তন অর্থাৎ একদম ঠিক যখন ইজাকুলেশন বা বের হওয়ার পূর্বেই এটাকে নিজের দিকে আবার কি করতে হবে, উপরের দিকে টেনে নিতে হবে। তাতে অক্ষম হলে পতিত বিন্দু আকর্ষণ করে ঊর্ধ্বে লইবে এবং স্বস্থানে স্থাপন করিবে। অর্থাৎ আমি এটাকে একটু সিম্পলিফাই করে আপনাদের জন্য, নারীর কথা কেন বলা হচ্ছে? মৈথুন কালে অর্থাৎ এই জায়গাতে ব্যভিচার, সেটা যে কোনো ভাবেই হোক না কেন, একটা ব্যভিচার বলুন, কুৎসিত হচ্ছে, যদি বলেন যৌনাচার, সেটাকে হচ্ছে সমর্থন করা হচ্ছে। অনেকে বলবেন এটা পত্নী যদি থাকে তাতে সমস্যা নেই। পত্নী থাকলে পরেও এই ধরনের কুৎসিত আচরণ কখনোই সমর্থনীয় না। দ্বিতীয়ত এখানে কি বলা হচ্ছে? ২ প্রকার, যে প্রতিকালে যদি বীর্য পতিত হয় কিংবা না হয়। যদি না হয় তাহলে কি করতে হবে? একদম যখন হওয়ার সময় তার পূর্বে আকর্ষণ করে নিবে, কিংবা ধরা যাক পতিত হয়ে গিয়েছে, তখন আবার সেটাকে আকর্ষণ করে ভিতরের দিকে নিয়ে নিতে হবে। এবং স্বস্থানে অর্থাৎ আপনার যে হচ্ছে যে জায়গাতে বীর্যথলিত ছিল সেই জায়গাতে সেটাকে নিয়ে যাবে। এখন কথা হচ্ছে এটাকে পরীক্ষা করবে কে? এবং এইটার দরকারটা কি? ঈশ্বর সাধনার সাথে এই কর্মের কি প্রয়োজনীয়তা রয়েছে? কোন প্রয়োজনীয়তা নেই। শুধুমাত্র নিজস্ব বিকৃত আচার, বিকৃত মস্তিষ্ক, এই ধরনের কর্মকাণ্ডের জন্যই এগুলোকে সমর্থন কিংবা প্রচার করা হয়। আসুন, এইবার যোগ দর্শনের ক্ষেত্রে স্বাধ্যায়ের কথা আমরা একটু জানি। তপস্যা, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান, এগুলোকে বলা হয়ে থাকে ক্রিয়াযোগ। বর্তমানকালে প্রাণায়ামকে ক্রিয়াযোগ বলে অনেকে প্রচার করে থাকেন। বাট যোগ দর্শনের যদি আমরা দেখি, দ্বিতীয় পাদের প্রথম সূত্রের মধ্যেই ক্রিয়াযোগের সংজ্ঞায়ন দেওয়াই আছে। তপস্যা করা, স্বাধ্যায় করা, ঈশ্বর প্রণিধান, এইগুলোকে বলা হচ্ছে ক্রিয়াযোগ। এই জন্য স্বাধ্যায় সম্পর্কে ব্যাসভাষ্য শ্রীল বেদব্যাস তিনি কি বলছেন? স্বাধ্যায় প্রণবাদি পবিত্রানাম জপ মুখ্য শাস্ত্রাধ্যয়নম বা, অর্থাৎ প্রণব জপ এবং মুখ্যাদি প্রতিপাদক যে মানে শাস্ত্র রয়েছে সেগুলিকে অধ্যয়ন করা, এগুলোকে বলা হয়ে থাকে স্বাধ্যায়। তাই বর্তমান সময়ে যদি কেউ বলে যে আমি বিশাল বড় যোগী কিন্তু আমি কখনোই শাস্ত্র অধ্যয়ন করি না, শাস্ত্র অধ্যয়ন ছাড়াই আত্মজ্ঞান উপলব্ধি করে ফেলেছি, যেটা কিনা আমরা নানা জায়গাতে দেখে থাকি, যে না শাস্ত্র পড়ার দরকার নেই, তিনি হচ্ছেন কি নিজে নিজে হচ্ছে অনেক জানেন, তিনি শাস্ত্র সম্পর্কে জানেন না, তার আত্ম উপলব্ধি বিশাল। এই ধরনের কথাবার্তা যারা বলেন তাদের কথাবার্তা শোনা দরকার নেই, কেননা এইটা মূল যোগ দর্শনের বিরুদ্ধ। ইভেন শুধুমাত্র তাই নয়, একমাত্র এই যে আমরা দেখছি ক্রিয়া যোগ বা যেটার মধ্যে স্বাধ্যায় রয়েছে, তার ব্যাস ভাষ্য অর্থাৎ বেদব্যাসেরও কি সে সরাসরি বিরোধী। এবং আমার মনে হয় না এই বিষয়ে অতিরিক্ত কিছু বলার আবশ্যকতা আছে। আর এই যে আমরা মাত্র দেখলাম সাধ্যের ক্ষেত্রে প্রণব জপ এবং মুখ্য শাস্ত্র বেদাদি শাস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে, এই হর্যক প্রদীপিকার ন্যায় ন্যাক্কারজনক শাস্ত্রের চতুর্থ উপদেশের ৩৫ নাম্বার শ্লোকে কি বলা হচ্ছে? বেদ শাস্ত্র পুরাণানি সামান্য গণিকা ইব একৈব সম্ভবী মুদ্রা গুপ্তা কুলবধূরিব। চতুর্বেদ, ষড়বিধ অঙ্গ শাস্ত্র বা অষ্টাদশ পুরাণ বা যা কিছু রয়েছে এগুলোতে সামান্য বেশ্যার ন্যায়। এই ধরনের দেখুন, যেখানে যোগ দর্শনে বেদব্যাস এগুলোকে মুখ্য শাস্ত্র বলছেন, হঠযোগ প্রদীপিকা সেগুলোকে সামান্য বেশ্যা বলছে। এবং একমাত্র সাম্ভবী মুদ্রা কুলবধূর ন্যায় গুপ্তা, অর্থাৎ কোন ভাগ্যবান পুরুষ এগুলিকে অবগত হইতে পারেন। তাহলে যেই গ্রন্থ সনাতন ধর্মের মূল তত্ত্বগত এবং মূল ধর্মগ্রন্থ সম্পর্কে এই ধরনের মন্তব্য প্রদান করে, তার সাথে সনাতন ধর্মের কি ধরনের সম্পর্ক হওয়া উচিত এবং সেটা কতটুকু আপনাদের দ্বারা গ্রহণযোগ্য হওয়া উচিত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুধু তাই না, এখানে এই যে শ্লোকটি রয়েছে, আমরা কেন আপনারা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এটিকে কেন আমি তান্ত্রিক বা পৌরাণিক বা এই জাতীয় বলছি, আসুন আপনাদেরকে দেখাই। হর্যক প্রদীপিকার এই শ্লোকটি মনে রাখুন, শুধুমাত্র প্রথমটা একটু মনে রাখুন। বেদ শাস্ত্র পুরাণানি সামান্য গণিকা এইব, কুলার্ণব তন্ত্রের একাদশ যে উল্লাস তার ৮৩ এবং ৮৫ নম্বরের মধ্যেও একই কথা বলা আছে। কি বলা হচ্ছে? ৮৩ নাম্বার যে শ্লোক, সেখানে বলা হচ্ছে কি? যে যারা কিনা কৌল, যে অন্তরে কৌল বাইরে শৈব জনসমাগমে বৈষ্ণব, এভাবে করে কৌল ধর্মকে গোপন রাখতে হবে। এবং একটা মারাত্মক উদাহরণ দিয়েছে ৮৪ নাম্বার শ্লোকে। কি বলা হচ্ছে? কুল ধর্মমিদম দেবী সর্বাবস্থাসু সর্বদা। কিভাবে গোপন রাখতে হবে যে কুল ধর্মকে? জননী যারবৎ প্রিয়ে, জননী যারবৎ এই কুল ধর্ম গোপন রাখতে হবে। মানে উদাহরণ কিংবা নমুনা দেওয়ার বা দৃষ্টান্ত দেওয়ার কি নিদারুণ একটা নিদর্শন। সাধারণভাবে গোপনকে আপনি কিভাবে সংজ্ঞায়ন করতে পারেন? বৈদিক শাস্ত্রে বা আমরা নানা জায়গাতে দেখতে পারি যেভাবে হচ্ছে মেঘের আড়ালে সূর্য ঢেকে যায়,
পতি পত্নীর উদাহরণ দিতে পারতেন। কারণ পতি পত্নীর মধ্যে একটা বৈধ বা বলা যেতে পারে বৈধ, কিন্তু হয়তো তাদের মধ্যে হচ্ছে ব্যাপারটা ব্যক্ত, জনসম্মুখে গুপ্ত। এটা বলে আপনি একটা তা উদাহরণ দিতে পারতেন। এখানে কি বলা হচ্ছে জননী যারবৎ। জননী মানে কি? মা। যার মানে কি? প্রেমিক। মায়ের প্রেমিক অর্থাৎ অবৈধ যে প্রেমিক তার মতো এই কুলধর্ম গোপন রাখতে হবে। তালিয়া। খুবই সুন্দর একটা এবং খুবই মারাত্মক একটা বলা যেতে পারে উপমা। আসুন এই উপমার একটু সামনের দিকে যাই। ঠিক ৮৫ নাম্বার শ্লোকে আপনারা হাইলাইট করে দেখুন। বেদ শাস্ত্র পুরাণানি সামান্য গণিকাইব। দেখুন তো মিলছে কিনা? এই ৩৫ নাম্বার আর এই ৮৫ নাম্বার শ্লোকের মধ্যে শুধুমাত্র একৈব পদটা ব্যতীত পুরো শ্লোকটাই কিন্তু মিলে। অর্থাৎ কুলার্ণব তন্ত্র এবং হর্যক প্রদীপিকার মধ্যে এই মিলটা পাওয়া যায়। শ্লোকের মিল রয়েছে 99%, বেদ নিন্দার ক্ষেত্রে মিল রয়েছে একদম বলা যেতে পারে 100%। তন্ত্র একই সাথে যেরকম বেদকে প্রশংসা করার বিভিন্ন জায়গায় ট্রাই করেছে, আবার সেটাকে কৌশলে নিন্দা বা বলা যেতে পারে নিচু দেখানো ট্রাই করা হয়েছে। যেরকম এখানে অনুবাদের মধ্যে লেখা আছে যে বেদ শাস্ত্র পুরাণ সমূহ সাধারণ গণিকার মতো। এই ধরনের তুলনা কিভাবে দেওয়া যেতে পারে সেটা আশা করছি সহজে সকলে বুঝতে পারছেন। শুধু তাই নয়, হর্যক প্রদীপিকাতে এই তৃতীয় উপদেশের ৩৬ নম্বর শ্লোকে বলা হচ্ছে যে এই সাম্ভবী মুদ্রা শিবের অত্যন্ত প্রিয় এবং শিব প্রাপ্তির মূলীভূত কারণ, অপিচ এই মুদ্রা ঋগ্বেদাদি শাস্ত্র এবং সাংখ্য পতঞ্জলাদি শাস্ত্র অতিশয় গোপিতা রয়েছে। এই যে সাংখ্য পতঞ্জলি, সাংখ্য দর্শন, পতঞ্জল যোগ দর্শন, প্রথমত আমরা দেখেছি যে পতঞ্জল যোগ দর্শনের সাথে কিভাবে হর্যক প্রদীপিকা সরাসরি হচ্ছে বিরোধী। শুধু তাই নয়, ঋগ্বেদাদি শাস্ত্রের মধ্যেও যেটা মূল শ্লোক অনুযায়ী যদি দেখি, বেদ শাস্ত্রে তো গোপিতা, চার বেদের বা কোন জায়গার মধ্যে এই ধরনের বলা যেতে পারে কর্মকাণ্ড এটার উল্লেখ নেই। আই রিপিট, এগুলোর উল্লেখ নেই। তাই আর এখানে কি বলা হচ্ছে সাম্ভবী মুদ্রা বা এই মুদ্রা ইত্যাদি, এগুলি মুদ্রার যে বর্ণনা বা আমরা ইতিমধ্যে বজ্রলি মুদ্রার যে বর্ণনা করলাম, আশা করি সেটা কতটুকু মুখ্য প্রতিপাদক সেটাকে নতুন করে বলার কোনো দরকার নেই। হর্যক প্রদীপিকার চতুর্থ যে উপদেশ, চতুর্থ উপদেশে ৪০ নম্বর শ্লোকে আসি। অনেকে বলেন যে এই যে উন্মনি অবস্থা ব্যতিরেকে পরিত্রাণে কোনো উপায় নেই, তাহাই কথিত হচ্ছে। কোন কোন পণ্ডিত তন্ত্রশাস্ত্র জানেন, কোন কোন বেদাধ্যায়ী নিগম শাস্ত্র জানেন, কেউ কেউ বিশেষে বিশেষ অর্থাৎ নানা বিষয় হচ্ছে কি অভিজ্ঞ, এই সমস্ত ব্যক্তি মোহ দ্বারা আচ্ছন্ন হয়েছেন। কেননা তারা কি বলছেন যে উন্মনি অবস্থা ব্যতীত পরিত্রাণের উপায় নাই, তাই তা যে সকল শাস্ত্রে নাই তার সেবা করিয়া কি হবে। অর্থাৎ এই শ্লোকে বলা হচ্ছে যে এই যে উন্মনি অবস্থা তা এই যে বেদাধ্যায়ী যে শাস্ত্র রয়েছে সেই জায়গাতে নাই। তাহলে পূর্বে যে মাত্র বলা হলো যে ঋগ্বেদারীরা বেদ শাস্ত্রে সুগোপিতা, বেদ শাস্ত্রে গোপন অবস্থাতে আছে, আর এখানে বলা হচ্ছে যে নৈব জানন্তি বা কেত্রিন নিগম সংকুলে সেখানে নাই, দুটো তো এক না। এক জায়গাতে বলা হচ্ছে আছে, এক জায়গাতে বলা হচ্ছে নাই। শুধু তাই না, আরো কি কি বলা হচ্ছে যে তন্ত্র শাস্ত্রাদি বেত্তারা মুক্তির শ্রেষ্ঠ উপায় স্বরূপ উন্মনির অবস্থা জানে না, তন্ত্র জানে না। অথচ এই জায়গাতে ঠিকই কুলার্ণব তন্ত্রের একটা শ্লোক হুবহু হর্যক প্রদীপিকার মধ্যে একদম বেদ নিন্দার জন্য প্রযুক্ত করা হলো। খুবই সুন্দর একটা বিষয়। শুধু তাই নয়, তৃতীয় উপদেশের মধ্যে হর্যক প্রদীপিকার তৃতীয় উপদেশের প্রথম যে শ্লোক, সেই জায়গাতে বলা হচ্ছে যে কুণ্ডলিনী শক্তির কথা, যে শৈল বনধারে ধরিত্রীর আধার হচ্ছে একমাত্র অনন্ত নাগ। এই পৃথিবীকে কি করেছেন, এখানে দেখুন টিকাতেও লেখা আছে শৈলানি শৈলানি বানানি যা শৈল নাবান্তই সহ বর্তমানা। এটা কি বলেছে, এটাকে কে ধরে আছে, অনন্ত নাগ ধরে আছে। এখন এই অনন্ত নাগটাকে কি ব্যাখ্যা করবেন কি, এখানে তো বলা আছে, এখানে তো আধ্যাত্মিক ব্যাখ্যা দেওয়া দরকার নাই। কারণ আপনি কখনো বলতে পারবেন না যে এই ধরিত্রী বলতে দেহকে বোঝানো হয়েছে, অনন্ত নাগ বলতে কুণ্ডলিনী শক্তি। এখানে পুরোটা দুটো হচ্ছে গিয়ে আলাদা আলাদা দেওয়া আছে উদাহরণ। যে যেভাবে কে পৃথিবীতে বা পৃথিবীকে অনন্ত নাগ ধরে রেখেছে, একইভাবে যোগাদির আশ্রয় কুণ্ডলিনী শক্তি, অর্থাৎ একটা দ্বারা আরেকটাকে উদাহরণ দেওয়া আছে, উপমান এবং উপমেয়। সুতরাং কখনোই বলা যাবে না যে এই বিষয়গুলি রূপক, বরং বর্তমান সময়ে হর্য কিংবা তন্ত্রের নানা বিষয়কে এভাবে রূপক বলে প্রচার করে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়, যেন এটার মধ্যে যে কুটিল আচারগুলো রয়েছে সে কুটিল আচারগুলোকে কেউ না জানতে পারে। হর্যক প্রদীপিকার এই তৃতীয় উপদেশেরই ১০৬ এবং ১০৭ নম্বর শ্লোকের মধ্যেও দেখবেন লেখা আছে কি, যে সুষুম্না মার্গ দ্বারা সকল দুঃখ বিনাশক ব্রহ্ম প্রাপ্তির হেতুভূত ব্রহ্মরন্ধ্রে গমন করা যায়। ভালো কথা, এতটুকু পর্যন্ত কথা নেই। পরমেশ্বরী কুণ্ডলী শক্তি সে ব্রহ্ম মার্গে সুষুম্না মুখ দ্বারা আচ্ছাদন পূর্বক নিদ্রিত অবস্থায় অবস্থান করছেন।
এবং ঠিক তার পরবর্তী শ্লোকেও আছে যে কুণ্ডলিনী শক্তির কন্দের উপরি ভাগে অর্থাৎ মূলাধার, আমাদের যে মূলাধার তার উপরি ভাগে যোগীগণের মোক্ষ প্রদান এবং মূঢ়গণের বন্ধনের জন্য অবস্থিত আছেন। যোগীগণ সেই সুপ্তা কুণ্ডলিনীকে প্রভাবিত এবং চালিত করিয়া মুক্তি প্রাপ্ত হন। এই কথাটি আমাদের 6টা দর্শন, 4 বেদ, আমাদের যে উপনিষদ 11টা মুখ্য উপনিষদ, একটি জায়গার মধ্যেও এই কুণ্ডলিনী নামক কোনো কিছু উল্লেখ বা কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এই হর্যক প্রদীপিকা তার অনুকরণ করে লেখা গৌণ যে সকল হচ্ছে কিছু বলা যেতে পারে স্মৃতি কিংবা হচ্ছে উপনিষদ, দুই একটা হচ্ছে তন্ত্রগত যে পুরাণ, কিংবা আমরা যদি দেখি শাক্ত যে সকল হচ্ছে তন্ত্র রয়েছে, তাতে এই হর্যক প্রদীপিকার এই কুণ্ডলিনীর বিষয়টার মারাত্মক ভাবে বর্ণনা আমরা পাই এবং শাক্তদের মধ্যে এটি প্রচলন, এই তত্ত্বগুলোর প্রভাব সব থেকে বেশি এবং বর্তমানকালে স্মার্তদের মধ্যেও এই বিষয়টি আমরা দেখে থাকি। বঙ্গদেশে স্মার্ত মাত্রই আমরা অধিকাংশ শাক্ত বুঝে থাকি অনেকে। এইবার আমরা যদি দেখি এখানে বলা হচ্ছে কি কুণ্ডলিনী শক্তির কথা, যা কিনা মোক্ষ প্রদায়িনী। বেদ কি বলছে? যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 14 নম্বর মন্ত্রে স্পষ্টত হবে বিদ্যাম চা, বিদ্যা এবং অবিদ্যা উভয়কে বলা হচ্ছে যে তৎ, এই দুটো বা সেই, উভয়াম সহ উভয়কে একসঙ্গে বেদ জানেন। তিনি অবিদ্যা শরীরাদি যে জড় পদার্থ রয়েছে তার দ্বারা পুরুষার্থ বা কর্ম করে মৃত্যুর রূপ ভয়কে উল্লঙ্ঘন করেন এবং আত্মা এবং অন্তকরণের সংযোগ রূপ ধর্ম থেকে উৎপন্ন যথার্থ দর্শন রূপ জ্ঞান দ্বারা অমৃতম অবিনাশী পরমাত্মা এবং আত্মস্বরূপকে লাভ করেন। তাহলে কি করতে হবে? বিদ্যা এবং অবিদ্যা উভয়কে একসাথে জানতে হবে এবং অবিদ্যা দ্বারা অর্থাৎ কর্ম দ্বারা মৃত্যুরূপ ভয়কে, আর বিদ্যা দ্বারা বলা যেতে পারে অবিনাশী পরমাত্মা এবং আত্মস্বরূপকে লাভ করেন। এই হচ্ছে বৈদিক শাস্ত্র। আর তন্ত্রে সেটাকে হচ্ছে কুণ্ডলন ইত্যাদি ইত্যাদি। যদি এগুলো বৈদিক শাস্ত্রে অনুগামী হবে তাহলে সেই ভাষাতেই তো ব্যাখ্যা করা কিংবা গ্রহণ করাটাই যুক্তিযুক্ত ছিল। সাংখ্য দর্শনে কি বলা হচ্ছে? সাংখ্য দর্শনে যদি আমরা দেখি, সাংখ্য দর্শনের একদম যদি দেখি প্রথম অধ্যায়ের 83 এবং 84 নম্বর সূত্রে বলা হচ্ছে যে তত্র বিবেক জ্ঞান বা বিবেক খ্যাতি যেটা রয়েছে সেটি কি মূলত মুক্তির জন্য দরকার। নিষ্কাম কর্ম জ্ঞানের সাধন করতে করতে কামনার নিবৃত্তি হয়ে বিবেক জ্ঞান লাভ হলে পরে কি হয়? অনাবৃত্তিরূপ মুক্তি, অর্থাৎ যে অবস্থায় সুখ লাভের জন্য কর্ম এবং আবৃত্তির প্রয়োজন হয় না সেই অবস্থা অর্থাৎ মুক্তি প্রাপ্ত হচ্ছে। এবং বেদও কি এইরকম মুক্তির উপদেশ করেন। আর কেবলমাত্র কি কর্মের দ্বারাই ফল লাভ হয়? না, কর্মের দ্বারা শুধুমাত্র এটি হবে না। তাহলে জীবের মুক্তি কিভাবে হয়? সেটি সাংখ্য দর্শনের তৃতীয় যদি আমরা অধ্যায় দেখি তার 23-24 নম্বর সূত্র এবং 84 নম্বর সূত্রের মধ্যে বলা হচ্ছে যে জীবের মুক্তি কিভাবে হয়। স্পষ্টত ভাবে সাংখ্য দর্শন বলছে জ্ঞানান মুক্তি, অর্থাৎ এই যে পুরুষ প্রকৃতি জীব এবং ব্রহ্মের বিবেক জ্ঞান যে লাভ করলে পরে জীবের মুক্তি হয়ে থাকে। এবং জীবের বন্ধনের কারণ কি? বন্ধ বিপরীত, অর্থাৎ জ্ঞানের অভাবই হচ্ছে বন্ধনের কারণ। আর শুধুমাত্র এই যে বিবেক জ্ঞানই যে সমস্ত দুঃখ নিবৃত্তির কারণ, সেটাকে কিভাবে বলা হচ্ছে? যে একমাত্র 84 নম্বর সূত্রে বলা হচ্ছে বিবেকান্নি শেষ দুঃখ নিবৃত্ত কৃত কৃত্ব নেতরান্যে তরাৎ। আপনাদের জন্য আমি ভেঙে ভেঙে পুরোটা বললাম। বিবেকা অর্থাৎ বিবেকাত, বিবেক জ্ঞান, নিঃশেষ দুঃখ নিবৃত্ত, দুঃখকে নিবৃত্ত এবং নিঃশেষ করে কৃতকৃত্য, এগুলির মাধ্যমে আমরা কৃতকৃত্য হবে। কিভাবে? না ইতরাত না ইতরাত, এছাড়া অন্য কোনো উপায় নেই, এছাড়া অন্য কোনো উপায় নেই। 2বার বলা হচ্ছে, তাহলে কতটা জোর দেওয়া হয়েছে। এই সকল বজ্রলি মুদ্রা করে পাইপ ঢুকিয়ে লিঙ্গের মধ্যে আপনার কখনো কি হবে না? মুখ্য হবে না। শুধু তাই নয়, বৈশেষিক দর্শনেও যদি আমরা দেখি একদম প্রথম থেকে 4 নম্বরের সূত্র, সেখানে কি বলা হচ্ছে? বলা হয়েছে যে এখানেও দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ এবং সমবায় সাধর্ম বৈধর্ম রূপে তত্ত্বজ্ঞানের কথা আমরা পাচ্ছি। তত্ত্বজ্ঞান নিবৃত্তি ধর্ম সম্ভূত এবং নিশ্চয় সেই তত্ত্বজ্ঞানের জন্য প্রযোজ্য, অর্থাৎ আমাদের তত্ত্বজ্ঞান লাগবে। ন্যায় দর্শনে আমরা বাদশায়ন ভাষ্য সহ দেখি, সেখানেও বলা হচ্ছে একদম প্রথম সূত্রের মধ্যেই যে এই যে হচ্ছে যে 16 প্রকার পদার্থের তত্ত্বজ্ঞান প্রযুক্ত নিশ্চয় লাভ হয়। মুখ্য উপযোগী পদার্থের হচ্ছে এগুলো হচ্ছে প্রকার। কোন জায়গার মধ্যে এই ধরনের কুণ্ডলনীয় বা হচ্ছে বজলি বা অমুক্ত মুখ মুদ্রা এই ধরনের ব্যভিচার উৎপন্ন বা সিদ্ধান্ত নেই। হর্যক প্রদীপিকার মধ্যে আরো কি কি বলা হচ্ছে? তৃতীয় উপদেশের 119 এবং 120 নাম্বার যদি আমরা শ্লোক দেখি, প্রতিদিন কুণ্ডলিনী শক্তিকে উক্ত নিয়ম অনুসারে পরিচালিত করিবে। এই শক্তিকে পরিচালনা করিলে যোগীর পক্ষে শ্বাস কাশ বা এই জাতীয় জরাদি রোগ হতে বিমুক্ত হন। বর্তমান সময়ে এমন কোন হচ্ছে যোগী আছে যিনি কিনা যার শ্বাস কাশ বা জ্বর শুধুমাত্র হর্যক প্রদীপিকা সাধন করার জন্য হয় না? আমরা একটু দেখতে চাই।
এবং তিনি কিভাবে এই হঠযোগের সাধনগুলো করেছেন সেটাও আমরা দেখতে চাই। কেন? কারণ তাকে তো নিশ্চয়ই মুদ্রা বা অন্যান্য যেগুলো আছে সেগুলোকে উপলব্ধি বা আচরণ করতে হবে। কেউ তো আমাকে শুধুমাত্র এলে বললেই হবে না যে, "হ্যাঁ, আমি হঠযোগ প্রদীপিকা অনুযায়ী করেছি। দেখুন আমাকে হচ্ছে যেকোনো কোনো জ্বর-টর বা কোনো ধরনের রোগ হয় না।" কেন হবে না? এই কারণে হবে না। কারণ জ্বর বা এই জাতীয় বিষয়গুলোর জন্য আমাকে ১ম এ তাকে মেডিকেল টেস্ট করতে হবে এবং তার পরবর্তীতে অবশ্যই তো আমাকে ভেরিফাই করতে হবে যে সে প্রকৃতপক্ষে হঠযোগের এগুলো সাধন করেছে কিনা। এবং শুধু তাই নয়, ১২০ নম্বর শ্লোকে বলা হচ্ছে যে সাধক কুণ্ডলিনী শক্তিকে সঞ্চালিত অর্থাৎ প্রবোধিত করিতে সমর্থ হন, তিনি অনিমা, লঘিমা প্রভৃতি অষ্টৈশ্বর্য লাভ করতে পারেন। এ সম্বন্ধে অধিক বলা বাহুল্য। এমনকি শক্তি চালনার দ্বারা মৃত্যুকে পর্যন্ত সহজে জয় করা যায়। কালম জয়তি লীলয়া, যা কিনা সম্পূর্ণ বলা যেতে পারে ভুয়া কথা। কেন? গীতাতেই বলা হয়েছে যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। তার মৃত্যু হবেই। এখানে অকাল মৃত্যুর কথা উল্লেখ নেই। তাই এই ধরনের ব্যাখ্যা এখানে প্রযোজ্য হবে না। এবার আমরা যদি দেখি এই একই তৃতীয় যে বলা যেতে পারে উপদেশে ৩৪ এবং ৩৫ নাম্বার যে সূত্র সেখানে কি বলা হচ্ছে? এখানে আরেকটা ট্যাটু করার মতো জিহ্বা ছেদনের উল্লেখ আছে। জিহ্বা ছেদন তাদের মতে হচ্ছে বলা যেতে পারে এক প্রকার যোগ। আসুন দেখি এটা কি? ১ম এ জিভকে কিভাবে ছেদন করতে হবে? স্নেহী মনসা বা শীষপত্রের আকার অতিশয় তীক্ষ্ণ নির্মল স্নিগ্ধ অস্ত্র দ্বারা জিহ্বার যে মূল শিরা, সেই শিরা বা লোম পরিমাণ অর্থাৎ একদম বলা যেতে পারে চিকন করে ছেদ করতে হবে রোম মাত্রায়। জিহ্বা ছেদন করে ৭ দিন পর্যন্ত প্রতিদিন প্রাতঃকালে এবং রাতকালে সৈন্ধব চূর্ণ এবং হৃতকের চূর্ণ দ্বারা ছিন্ন স্থান ওই ছিদ্রের মধ্যে মার্জনা সেটাকে ডলবে। যোগাভ্যাসের ব্যক্তি করে লবণ সেবন বিধান নিষেধ থাকা। যেরকম যারা যোগ করেন তারা লবণ খাবেন না। এই কারণে টিকাকারদের মতে খদির চূর্ণ কিংবা হরিতকি চূর্ণ দ্বারা জিহ্বা মার্জনা করতে পারবে। মূলে সৈন্ধবের যে অর্জনের কথা মানে সৈন্ধব লবণের কথা যেটাকে আমরা সন্ধক লবণও বলে থাকি। অনেকে বলবেন যে তাদের মতে এটা হচ্ছে যোগাভ্যাসের পূর্বে। আর যখন যোগাভ্যাসে যে ছিদ্র করা হয়ে যাবে জিহ্বার মধ্যে তখন কি করতে হবে? জিহ্বার মূল শিরাতে রোম মানে একদম লোমের সমান ঠিক মানে বলা যেতে পারে ছেদন করতে হবে। এটা কিভাবে যোগ? আপনাদের কাছে প্রশ্ন রইল। ৭ দিন এভাবে খুব ভালো মতো হচ্ছে আপনি ডলাডলি করলেন। আপনার মনে হচ্ছে যাক এটা তো বোধহয় হচ্ছে উপাচারের জন্য কিংবা ঠিক হয়ে যাওয়ার জন্য বলেছে বা ঠিক হয়ে যাওয়ার জন্য উপদেশ দিয়েছে। আজ্ঞে না। কি বলা হচ্ছে তারপর? ৮ম দিনে পুনর্বার ওই জায়গাতে অধিক পরিমাণে একবার এর থেকে একটু বেশি পরিমাণে পুনর্বার ছেদন করবে। কি সুন্দর একটা ব্যবস্থা। তারপরে কি বলা হচ্ছে? ৩৭ থেকে ৪১ নাম্বার শ্লোক। এভাবে যখন জিহ্বা ছেদনা দিলে জিহ্বার বৃদ্ধি হবে, তখন কি হবে? যে জিহ্বা যখন বড় হয়ে যাবে, জিহ্বাকে বিপরীতমুখী করিয়া নারীত্বরের সংযমস্থান কপাল কুহরে অর্থাৎ কপালের কুহরে সেখানে সংযোজিত করিবে। এই কাজটাকে বলা হয়ে থাকে খেচুরি মুদ্রা বা খেচুরি মুদ্রাকে বলা হয়ে থাকে বোম চক্র। এইটার নাম। জিহ্বা ছেদন করা এটাকে বলা হচ্ছে খেচুরি মুদ্রা বা বোম চক্র। এতে কি হয়? যার কিনা এই ধরনের হয়ে থাকে সেই যোগীর সর্প, বৃশ্চিকা বা এগুলো যে বিষ অর্থাৎ আপনার যে বিষধর যে পোকামাকড় আছে সেগুলো কামড়ালে তার বিষে কিছুই হবে না এবং ব্যাধি, মৃত্যু, জরাদি দ্বারা আক্রান্ত হইতে হয় না। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা একটু দেখতে চাই যে কোন হঠযোগী আছেন তাকে একটু আমরা সাপের কামড় এই যে রাসেলস ভাইপার এর একটু কামড় খাওয়াতে চাই। কিছু হবে না। আচ্ছা ধরলাম সেটাতে আপনার রিস্ক বেশি। আসুন জরা এবং মৃত্যু সম্পর্কে আমরা একটু দেখি। আরো কি বলা হচ্ছে? যে খেচুড়ি মুদ্রা অভ্যাস করলে কোনো ব্যাধি হয় না, মৃত্যু হয় না এবং তন্দ্রা, নিদ্রা, ক্ষুধা, তৃষ্ণা, মূর্ছা প্রভৃতি খেচুড়ি সাধককে বাধা প্রদান করে না। আমরা যদি একটা যেকোনো একটা নেশাগ্রস্ত দেখি তারও তো হচ্ছে ক্ষুধা থাকে না। তারও তো তৃষ্ণা আসে না। তাহলে এগুলি কি হবে? শুধু তাই নয় ৪০ নম্বরে আরো বলা হচ্ছে যে ব্যক্তি খিচুড়ি মুদ্রা জানেন সে কখনোই আবার একই কথা যে জরানিদ্রা হয় না এবং তাকে জন্ম মৃত্যু স্বর্গ নরক আদি কর্মফল ভোগ করতে হয় না। সুন্দর ব্যবস্থা। আরো কি বলা হচ্ছে খেচুড়ি মুদ্রা করলে চিত্ত ভ্রু যুগলের মাধ্যমে আকাশে বিচরণ করে অর্থাৎ আপনার কপালে আপনার চিত্ত চলে আসবে। আপনার জিহ্বা এখানে চলে আসবে। এই জন্য একে খেচুড়ি খেচর মানে কারণ খেচর বলতে মানে কি? যে আকাশ ভ্রু যুগলের মধ্যস্থানকে বলা হয়ে থাকে খ অর্থাৎ আকাশ এবং সেই জায়গাতে যেহেতু চিত্ত এবং জিহ্বা চলে আসে এই কারণে এটাকে বলা হচ্ছে খেচুড়ি মুদ্রা। মানে সংজ্ঞায়নেরও কোনো হচ্ছে বলা যেতে পারে সীমা পরিসীমা নেই। এবং খেচুড়ি মুদ্রা সম্পর্কে সবথেকে ইন্টারেস্টিং বিষয় দেখুন একটা খুবই বলা যেতে পারে ভালো সিস্টেম। কি দিয়েছে? এই যে সাধক খেচুড়ি মুদ্রা সাধনা করিয়া তালুর ঊর্ধ্বগত ছিদ্র সম্যক আচ্ছাদন করিতে পারে, যুবতীর আলিঙ্গনেও তাহার বীর্যস্খলন হয় না। মানে কি লেভেলের একটা হচ্ছে সমাধান বা কি উপকারিতা বর্ণনা। খেচুড়ি মুদ্রা করলে পরে যুবতীর আলিঙ্গনে যার বীর্যস্খলন, আলিঙ্গন করলে পরে কার বীর্যস্খলন হয়। সম্ভবত যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন দীর্ঘপতনের রোগী ছিলেন। হয়তো এইজন্যই তার এই ধরনের বলা যেতে পারে সমাধান তিনি দিয়েছেন। যাই হোক আমরা সেই প্রসঙ্গ বাদ দেই। শুধু তাই নয় ৪৩ নম্বরেও কি বলা হচ্ছে যে খেচুড়ি সিদ্ধ যোগীর বিন্দু যদি স্খলিত হইয়া জনিস্থান প্রাপ্ত হয় তবে তখন
তাহার মেঢ্র কুঞ্চন রূপ যোনি মুদ্রা দ্বারা আবদ্ধ এবং স্বীয় শক্তি প্রবাহে আকৃষ্ট হইয়া ঊর্ধ্বে গমন করত সুষুম্না মার্গে স্বস্থান প্রাপ্ত হয়। অর্থাৎ আমরা যদি দেখি স্পাম যেটাকে বলা হচ্ছে সেটা যদি কোনোভাবে স্খলিত বা ইজাকুলেশন হয়ে যায় এবং সেটা যথাস্থানে ভ্যাজিনাতে পড়ে, তবে সেখান থেকে কুঞ্চন দ্বারা সেটাকে ঊর্ধ্বে আকর্ষণ দ্বারা আবার সুষুম্না মার্গে সেটাকে নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে বলা যেতে পারে হঠযোগের জ্ঞান। এবং আমরা যে বলি না বর্তমানে গুরুদেরকে হচ্ছে ঈশ্বর, যে গুরু গীতার মধ্যে গুরুকে ঈশ্বর বলা হয়েছে, শুধু তাই নয়, এটাও কিন্তু তন্ত্র বলি বা হঠযোগের অবদান। তৃতীয় উপদেশের 129 নাম্বার শ্লোকে বলা হচ্ছে সা এব শ্রী গুরু স্বামী সাক্ষাৎ এব সা। অর্থাৎ যিনি অর্থাৎ যে গুরু গুরু পরম্পরায় প্রাপ্ত মুদ্রার, অর্থাৎ যিনি কিনা এই ধরনের হচ্ছে খেচুরি মুদ্রা, তারপর হচ্ছে বজলি মুদ্রা, এই সকলের ধর্ম অকর্ম কুকর্ম করে এসেছেন, তিনি কি, তিনি হচ্ছেন, তিনি গুরু, শ্রী গুরু, তিনিই হচ্ছেন প্রভু এবং তিনিই হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। এবার নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে সনাতন ধর্মাবলম্বীদের ঈশ্বর কেন্দ্রিক তত্ত্বের কেন এই ধরনের দুরবস্থা। এবং শুধু তাই নয়, আরেকটা মারাত্মক এদের অবৈজ্ঞানিক বলা যেতে পারে অযৌক্তিক বিষয় আপনাদেরকে দেখায়। দ্বিতীয় উপদেশের 11 নাম্বার যে শ্লোক, সেই জায়গাতে প্রাণায়ামের সময় বলা হচ্ছে প্রাণায়াম কাল কথনম। প্রাণায়ামের সময় বলছেন প্রাতকাল থেকে অরুণোদয় পর্যন্ত 3 ঘন্টা, মধ্যাহ্নে অর্থাৎ পঞ্চভাগে বিভক্ত করে দিনের মধ্যভাগে 3 ঘন্টা এবং মাঝরাতে 3 ঘন্টা প্রাণায়াম করবে। এটাও কিন্তু সম্পূর্ণ যোগ এবং স্বাভাবিক বুদ্ধি বিরুদ্ধ। কেন? প্রাতকাল এটাতে তাও কোনোভাবে প্রাণায়াম মানা যায়। 3 ঘন্টা প্রাণায়ামের কোনো মাহাত্ম্য নেই। বরং এটাতে দেখা যাবে অনেকের ক্ষতি হবে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। মধ্যাহ্নে দুপুরবেলাও এটা করার কোনো মানে নেই। অর্ধরাতে, মাঝরাত বা এটা হচ্ছে বিশ্রামের সময়। তখন শয়নের সময়, যেটা আমরা বারবার রাত্রি সূক্ত থেকে সব জায়গায় দেখতে পাই। সেই জায়গাতে প্রাণায়ামের কোনো মাহাত্ম্য নেই। এইটা সন্ধ্যা করার সময়, যে আমাদের যে 2 বেলা সন্ধ্যা আছে তখন করা যেতে পারে। তাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। 3 ঘন্টা 3 ঘন্টা 9 ঘন্টা যদি, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 9 ঘন্টা যদি কেউ প্রাণায়ামই করে, তার মানে কি? এ নিশ্চয়ই হচ্ছে পরের পোষাতে খায় এবং এর অন্য কোনো কাজ নেই। মানুষকে বসে, বসে আমি অনেক প্রাণায়াম করি এটা দেখিয়ে বোকা বানানোর একটা প্রচেষ্টা। সাধারণ ব্যক্তির জন্য এগুলি তো মুখ্য কেন? এগুলো কোনো ধরনেরই বলা যেতে পারে শাস্ত্রীয় বা কোনো ধরনের কিছুই হতে পারে না। বরং যোগ দর্শনের ক্ষেত্রে এই যে আসন বা এগুলো রয়েছে, কি বলা হচ্ছে? যোগ দর্শনের 2য় পাদের 46 নাম্বার যে সূত্র এবং সাংখ্য দর্শনের 3য় অধ্যায়ের 34 নাম্বার যে সূত্র, সেখানে 2 জায়গাতে একই সূত্র আছে। স্থির সুখম আসনম। যে অবস্থায় শরীর স্থির এবং সুখযুক্ত হয় তাকে বলা হয়ে থাকে আসন। আসন অনেক রকমের হয়, পদ্মাসন, বীরাসন, ভদ্রাসন, এগুলি নানা শাস্ত্রে পাওয়া যায়, যেগুলোকে শাস্ত্র বলা হয়। যোগাভ্যাসী যেই আসনে বসে সুখের অনুভব করবে তাকে আসন বলা হয়। মুখ্যরূপে এটা জেনে রাখা উচিত যে উপাসনা কালে ব্যক্তির মন আসন সম্বন্ধিত কোনো বাধায় যেন বাধিত না হয়। অর্থাৎ এমন ভাবে বসার দরকার নেই যে আপনি পদ্মাসনে বসলেন কিন্তু আপনার পা ব্যথা করছে, আপনি উপাসনা মনোযোগ দিতে পারছেন না, দরকার নেই। যে অবস্থায় স্থির সুখম আসনম, স্থির অনেকক্ষণ স্থির ভাবে উপবেশন করলে শরীরে কোনো দুঃখ লাভ হয় না, তাকেই বলা হচ্ছে কি? আসন। যার শরীর যেই রূপ আসন উপযোগী, তার পক্ষে সেই রূপ আসনে কি? প্রশস্ত। অনেক বাঁকা টাকা হয়ে শরীরের 12টা বাজানোকে মোক্ষ লাভের উপযোগী বলার কোনো রকম কোনো মানে হয় না। তো এই হচ্ছে আমাদের তথাকথিত যে বৈদিক যে শাস্ত্র, তার সাথে অন্য যে তথাকথিত যোগ বা এই ধরনের শাস্ত্রের নামে যা কিছু চলে তার একটি মুখ্য পার্থক্য। আমরা এই ধরনের সেশন অব্যাহত রাখবো। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এভাবে সকল যে সকল ভ্রান্ত গ্রন্থ রয়েছে তার মধ্যে যে বেদ বিরোধিতা এবং তার মধ্যে যেই সকল অযৌক্তিক বিষয় রয়েছে তা তুলে ধরব। সনাতনের জয় হোক, বেদের জয় হোক। পরমেশ্বর আমাদেরকে শক্তি প্রদান করুন, সকলকে সদ্বুদ্ধি প্রদান করুন। ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। সকলকে ধন্যবাদ। নমস্কার।